গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা দেখো চলে এসেছি রথের মেলাতে। হ্যাঁ, রথের মেলার ভিডিও তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে পারছি, আর সেটাও কিন্তু আমি ভয়েস ওভারের সাথে একদমই তোমাদের সাথে শেয়ার করতে চাইনি। আর এই মেলাটা হচ্ছে কিন্তু যেখানে বই মেলা হয়ে থাকে, মানে সল্ট লেক সেক্টর 5 করুণাময়ী একদম মেট্রো স্টেশনের পাশে। এখনও বোধহয় মেলাটা চলতেই পারে, আমার ঠিক জানা নেই বোধগম্য। তবে এখানে আসার পরে এই লাইট দিয়ে আমাকে এমনভাবে ভয় দেখিয়ে দিয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঢোকার পথেই কিন্তু প্রচুর গানের অনুষ্ঠান হচ্ছিল, আর সেই সমস্ত গানের কপিরাইট ক্লেম আসবে বলেই কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের সাথে একটু ভয়েস ওভারে প্রথম দিকটুকু দিয়েছি। পরের দিকে যে মজাটা রয়েছে না, সেই মজাটা তোমরা শুধু দেখতে পাবে। এরপর ডোরেমনের কাছে আমি হাত বাড়িয়ে দিয়েছিলাম, তবে বাচ্চাটার সাথে হাত মেলালেও আমার সাথে কিন্তু ডোরেমন একদমই হাত মেলালো। এটাতে আমি খুবই লজ্জা পেলাম, আর সেই নিয়ে সবাই হাসাহাসি করছিল। আর তখনই কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, গিয়েই দেখলাম প্রচুর জামা কাপড়ের কালেকশন। আর এই মেয়েটাকে আমি হাত দেখিয়ে বলছিলাম, যার ভিডিওতে আমি প্রচুর জামা কাপড় কেনার ভিডিও দেখি, সেই মেয়েটা কিন্তু আজকে এখান থেকে কোনো জামা কাপড় কিনেনি। তারপরে আমরা ভেতর দিকে এগিয়ে গেলাম। আর সেই যে বিখ্যাত দিদি, গরম লাগছে ভাই, তার সাথে একটু মিট করবো না তোমাদের সাথে। তার কিন্তু আজকেও প্রচুর পরিমাণে গরম লাগছিল, সেই জন্য কিন্তু সে বারবার দিয়ে রুমাল দিয়ে ঘাম মুছছিল। আর তবে বলছিল আজকে যতই গরম লাগুক একবারও আমি বলবো না যে গরম লাগছে, তারপরে সেটা তুই আবার ভাইরাল করে দিবি। আর সেই জন্যই কিন্তু আমরা ভেতরের দিকে এগোতে থাকলাম। আর আজকে আমরা প্রধানত এসেছি কিন্তু এখানে নাগরদোলা চড়বো বলে। প্রথমে এসেই কিন্তু আজকে আমরা নাগরদোলা চড়বো, আর এটাই আমাদের লক্ষ্য ছিল। তাই জন্য আমরা সকলে মিলে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর মনে মনে এক্সাইটমেন্টটা আরো তত বেড়ে উঠছিল যে কখন আমি উঠবো নাগরদোলায়। ওইটা চড়বো, ওইটা সত্যি মজার জায়গা। চড়বো। ওই যে ঘুরছে ঘোড়া শুরু হয়েছে। খুব ইচ্ছা না, ভয় করলে করবে। এটা চড়বো, আগে নাগরদোলা চড়বো। অনলাইন হবে তো? 80 টাকা, কিন্তু অনলাইন হবে না। কি করি না, অনলাইন কখন থামবে আর আমরা উঠবো? একটা টিম পুরো দাঁড়িয়ে আছে চড়বে বলে সবাই। ওরা উঠবে না কেন? উঠবে না, গুল্লিও উঠছে না, সবচেয়ে বড় কথা। আমরা খাবো দাবো, উঠবে না কেন বলো? দীপিকা দিয়ে উঠবে না কেন? আমি ওকে বললাম যে ওকে দেখে যত ছেলেদের মাথা ঘুরেছে তার চেয়ে কম ঘুরবে ওটা, তাও ও উঠলো না। চলো যুদ্ধ জয়ের পথে একে একে। এই ব্যাগ কি নিয়ে যাবো তো? ব্যাগ যদি পড়ে যায় সেটা ওরা তুলে নেবে। আরে বাপরে, এরা কি ভয় পেয়ে গেল? ভয় লাগছে? একদম ভয় পাচ্ছে না। সংকেতদের ভয় লাগছে কারুর? একদম না। এখান থেকে আসছেও খুব সুন্দর ভিডিওটা।